দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জানাতে ইতালির মিলান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, রায় যদি ইতালি সরকারের পক্ষে যায় তবে বাংলাদেশিরা কি ধরনের ঝুঁকিতে পড়তে পারে? জানি যে ইতালির সরকার বা ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি ক্ষমতা গ্রহণের আগ থেকেই কিন্তু তিনি কঠোর যারা, বিশেষ করে যারা অবৈধভাবে ইতালিতে প্রবেশ করছে তাদের কিন্তু নিজ দেশে ফেরত পাঠানোর যে অনেকগুলো প্রক্রিয়া কিন্তু তারা নিয়েছিল, তারই ধারাবাহিকতায় আলবেনিয়াতে কিন্তু দুটি আশ্রয় কেন্দ্র নির্মাণ হয় এবং সেখানে কিন্তু বাংলাদেশ সহ নিরাপদ যে দেশগুলো আছে, অর্থাৎ যেসব দেশগুলোতে যুদ্ধ নেই সেসব দেশের নাগরিকদের পাঠানোর প্রক্রিয়া কিন্তু তারা চালু করেছিল। পরবর্তীতে ইতালি এবং ইউরোপের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন কিন্তু এর বিরুদ্ধে হচ্ছে আদালতে মামলা করে এবং মামলাতে কিন্তু সেই যেই আলবেনিয়ার যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে কিন্তু সেই মামলাটি ইউরোপিয়ান ইউনিয়নের আদালতে গিয়ে সেটি পৌঁছে এবং সেখানে কিন্তু এটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। যদি এই মামলার রায়টি ইতালি সরকারের পক্ষে আসে তাহলে কিন্তু ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশগুলোতে বা বিশেষ করে সেনজেন কান্ট্রি দেশগুলোতে বাংলাদেশিদের আশ্রয় আবেদন খুবই কঠিন হয়ে যাবে। কেননা বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটি এই দেশের নাম কিন্তু তারা ইতালি এবং ইউরোপ তালিকাভুক্ত করেছে যেসব দেশগুলোতে যুদ্ধ নেই এবং এসব দেশগুলো থেকে এখনো সেসব দেশগুলো থেকে দেশ ত্যাগের মতন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এতে কিন্তু আমরা সম্প্রতি জানতে পারছি, দেখতেছি যে লিবিয়া এবং অন্যান্য দেশ হয়ে ট্রানজিট নিয়ে কিন্তু অনেক বাংলাদেশি বর্তমানে ইতালিতে প্রবেশ করছেন, বিশেষ করে ইতালি এবং পর্তুগালে প্রবেশ করতেছেন। এসব দেশে কিন্তু তারা আশ্রয় আবেদন করতেছেন এবং এই আশ্রয় আবেদনগুলো কিন্তু যদি ইতালি সরকারের পক্ষে না আসে তাহলে এটি খুবই কঠিন হয়ে যাবে। আমার কাছে এই ছিল সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।